আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার ইচ্ছা ছিল ঢাকাতে ঈদ করা মূলত। কিন্তু বাড়ির খুব অনুরোধ বিনোরোধের কারণে আমার বাড়িতে আসা। তবে বাড়িতে আসার পরেও বাড়ির পরিবেশটা খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্যই মূলত শ্যুটটা নিয়েছি। আসলে গ্রামের রাস্তাগুলো খুবই চমৎকার, খুবই সুন্দর। আশেপাশে গাছ, এরপরে অনেক ফসলাদি। দেখতে খুবই চমৎকার। আমাদের বাড়ি থেকে ঈদের মাঠ অনেক দূরে। আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ি। তো অনেক ৪-৫ গ্রাম মিলে তো একটা ঈদের মাঠ হয়। তো অনেক দূর থেকে আ হেঁটেই আসতে হয় ঈদের মাঠে। আমাদের গ্রাম অঞ্চলে একটা ঐতিহ্য এটা। আসলে এটা কোনো কষ্ট নয়, এটা খুবই ভালো লাগে। সবাই দলে একসাথে হেঁটে যায়। খুবই সুন্দর একটা দৃশ্য। তো এইজন্য আমিও হেঁটেই যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো ফিল করতেছি। তো এইজন্য ভাবলাম আপনাদেরকেও দেখাই আমাদের সেই কাঙ্ক্ষিত ঈদের মাঠ। এজন্যই মূলত ভিডিওটা করা। তো দেখতে থাকুন। সবচাইতে মজাদার বিষয় হচ্ছে রাস্তার চারপাশে খুবই দেখতে সুন্দর। আসলে ১ম এ যদি নাও আসতে চেয়েছিলাম, কিন্তু আসার পরে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমি সবসময় ঢাকাতেই থাকি। এবারে বাড়ি থেকে খুবই বলাবলি করতেছিল, এইজন্য আসা। তো গত রাতেই আমি রওনা দিয়েছি। জ্যামের কারণে এর আগে আসতে পারি নাই। আর টিকিটও পাই নাই। এইজন্যই আরকি একদিন পরে আসা। তো আসার পরে আমি ভাবছিলাম ১ম যে হয়তো ঈদের নামাজ হয়তো পড়তে পারবো না। ১ম এ জ্যাম পেয়েছিলাম। তো এরপরে আলহামদুলিল্লাহ খুবই রাস্তা ক্লিয়ার ছিল। জ্যামের আগের দিন ছিল, কিন্তু চাঁদ রাতে কোনো জ্যাম ছিল না। ঈদের রাতে মূলত কোনো জ্যাম ছিল না। এইজন্য খুবই দ্রুত আসতে পেরেছি। আর গাড়িও খুব ভালো ছিল, ভালো টেনেছে। এজন্য ফজরের দিক দিয়েই আমি আসতে পেরেছি। তো বন্ধুরা, আসার পথে কী হলো না হলো, অনেক কিছুই আমি ভিডিও রেকর্ড করেছি। সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের গ্রামটাই আপনাদেরকে ১ম এ দেখাই। আসলে দেখেন, কি সুন্দর একটা দৃশ্য। একেবারে আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখার মতো। আসলে যদিও গ্রামে আসতে চাই না, কিন্তু গ্রামে এসে পড়লে গ্রামের দৃশ্যগুলা খুবই চমৎকার, আরামদায়ক। চারপাশে গাছ, ঠান্ডা আবহাওয়া। এখানে কোনো দূষিত আবহাওয়া নেই আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে আবহাওয়াটা অনেকটাই দূষিত। তো এই ক্ষেত্রে গ্রামের আবহাওয়াটা খুবই ভালো, খুবই চমৎকার। এরকম সকালের হাওয়াটা খুবই মজাদার। তো আপনারা যারা এরকম গ্রামে থাকেন অথবা গ্রামে যান, তারা অবশ্যই বুঝতে পারেন। কিন্তু আমরা যারা একবারও গ্রামে আসি না অথবা গ্রাম পছন্দ করি না, তাদের জন্য এই দৃশ্যগুলো আসলে মিস। তো তাদেরকেও বলব, যাদের গ্রাম আছে অবশ্যই আপনারা গ্রামে যাবেন। এরকম গ্রামের সুন্দর দৃশ্যগুলা যখন আপনারা দেখবেন, আসলে আপনাদেরকেও খুবই ভালো লাগবে। তো এইজন্য গ্রামে যাবেন। অনেকক্ষণ তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কিন্তু মাঠ আরও অনেক দূরে। তো মূলত মাঠ দূরেই হয় গ্রামে অঞ্চলের। প্রায় ২ কিলোর মতো, ২ থেকে ২.৫ কিলো হেঁটে যেতে হয়। তো দেখেন, সবাই হেঁটে যাচ্ছে। তো অনেকেই, আমি ভিডিও করতেছি এগুলা তারা দেখতেছে। আসলে গ্রামাঞ্চলে এরকম কেউ ভিডিও করে না, এইজন্যই তারা একটু অবাক দৃষ্টিতে তাকাইতেছে আমার দিকে। তো আমিও কিছু মনে করি নাই। হয়তো নতুন যারা দেখতেছে এইজন্যই। তো এই পর্যন্ত দেখতে থাকেন। আমাদের মাঠ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের গ্রাম অঞ্চলের মাঠগুলা কত সুন্দর হয়। অনেক বড় হয় মাঠগুলো। দেখতে খুবই চমৎকার হয়। অনেক দূর থেকে মানুষ আসে। সবাই মিলে একসাথে নামাজ পড়া হয়। এটা খুবই ভালো লাগে দেখতে। আর নামাজ পড়তেও খুবই ভালো লাগে। সবচেয়ে বড় জিনিস যেটা, বৃষ্টি আসলে সমস্যা হয়ে যায়। বৃষ্টি আসলে আপনার বৃষ্টিতে ভিজতে হয়। তারপরও অনেকেই বৃষ্টি নামা শেষ যখন খুতবা চলে, তখন বৃষ্টি অনেক জোরেই নামছিল। পরে আমরা অনেকেই মাঠ থেকে দূরে একটা বাড়িতে যে আশ্রয় নিছি, আর অনেকেই মাঠে ভিজে তারা দোয়াটা করছে। কিন্তু আমি আইসা পড়ছি। তো এই যে দেখা যাইতেছে কত দূরে আমাদের মাঠটা। চারদিক থেকে মানুষ কিন্তু আইতেছে আলহামদুলিল্লাহ। দেখেন, ওই যে দেখা যাচ্ছে মাঠটা আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর। তো বন্ধুরা, হেঁটে অবশেষে একেবারেই মাঠের কাছাকাছি এসে পড়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের মাঠটা হলো এটা, সে মাঠ যে মাঠে ছোটোবেলা থেকেই আমরা নামাজ পড়তাম। দেখেন কত সুন্দর, অনেক বড় একটা মাঠ। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসে। যেহেতু দূর-দূরান্তেই গ্রাম অঞ্চলের মাঠগুলো হয়। গ্রাম অঞ্চলের ঈদের নামাজ পড়া সবচাইতে মজাদার বিষয় যেটা, সমস্ত পুরান বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয়। এইজন্যই সবচাইতে ভালো লাগে গ্রাম অঞ্চলের ঈদটা। তো সবাই ভালো থাকবেন। তাকাব্বালাল্লাহু মিনহুম ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।